দেখো কি সুন্দর পড়ছে, একদম অল্প দিয়েছি সবুজ কালারটা, যার জন্য এরকম এসছে। বাড়িতে কোনো আর অসুবিধাই নেই, নিজেরাই বাড়িতে বোঁদে বানিয়ে মন মতন পরিবেশন করাতে পারবেন প্রত্যেককে। নমস্কার বন্ধুরা, বং কুকিং আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে একটা পুজো হবে, তার জন্য অনুষ্ঠান আছে, এই জন্য আমরা লুচির সঙ্গে বোঁদেটা দেব। বোঁদেটা আমরা নিজের হাতে বানিয়ে দেব, মানে লুচিটা তো বানাবোই, সঙ্গে বোঁদে দেব। এই জন্য আমি বোঁদেটা বানিয়ে নিচ্ছি। কি করে বানিয়ে নিচ্ছি একদম সঠিক পদ্ধতিতে, এমনকি একদম সহজে কিভাবে বোঁদে বানাতে হয় আপনাদের কাছে আমি পুরোটাই রেসিপি তুলে ধরব। একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট যে বোঁদেটা বানানো হয়, দেখতেও একদম মিষ্টির দোকানের মতন আর খেতেও পুরো মিষ্টির দোকানের মতন, আমি এইরকমভাবে বানাবো। আপনাদের কাছে আমি পুরোটা রেসিপি তুলে ধরছি। আমি এখানে 2 বাটি মাপ নিয়ে একটু বেশি করে বানাবো দেখে আমি 2 বাটি একসঙ্গে গুলতে পারবো না, 1 বাটি আগে বানিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমি একটা চালনির মধ্যে নিয়ে নিলাম বেসনটা, তলা ভাবটা না থাকে, আর যাতে ভেতরে পোকা টোকা থাকলে না থাকবে না। আমি ভালো বেসন নিয়েছি, এই দলাগুলো ভেঙে দিচ্ছি, কোনো পোকা টোকা নেই, ভালো বেসনই। যাই হোক, এরকম করে আমি চেলে নিলাম। আমি 1 বাটি জলও নিয়েছি, ঠিক আছে। আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। 1 বাটি জলই দিয়ে আমি ভালো করে ফেটাবো, ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখেন এরকম থিকনেস হবে। আমি কড়াইটা বসিয়ে দিলাম উনুনে, তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে একটু বেশি করে তেল দিতে হবে, করে গরম করে নিই। একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, এবার এই হাতাটার মধ্যে আর একটা হাতা দিয়ে তুলে আমি এতটা ডিস্টেন্সে, এই যে দেখেন নিচ দিয়ে পড়ছে আস্তে আস্তে, এভাবে ধরে রাখলে উনুনের একদম কড়াইয়ের উপর দিয়ে ধরে রেখেছি, একটা একটা করে ফোটা ফোটা করে পড়ছে। দেখেন কড়াটা কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে ধরে রাখতে হবে। কি সুন্দর বোঁদেগুলোর সাইজ হয়েছে দেখেন, এই বোঁদেগুলো হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। একটা টিস্যু পেপার নিয়ে আমি টিস্যু পেপারের উপরে তুললাম, যদি তেলটা থাকে সেই তেলটা টেনে নেবে। আবার আরেক খোলা দিচ্ছি। তুলে নিচ্ছি, ভাজাটা হয়ে গেছে। তেলটা ভালো করে ছেঁকে উঠিয়ে আমি আবার পেপারের মধ্যে দিয়ে, এই দেখো আমি কি করেছি, এইগুলো একটু ভাজা কড়কড়া করেছি। কি সুন্দর হয়েছে, আওয়াজটা দেখো কি সুন্দর আওয়াজ হয়েছে। আবার এইদিকে ভেজেছি, দেখো এগুলো একটু হালকা ভেজেছি, এগুলো খুব সুন্দর হয়েছে। এখানে আমার ব্যাটার দেখো, আমি 2 বাটি তো গুলে নিয়েছি, একটা বাটি লাস্টে যে কটা ছিল আমি 2টো ভাগ করে নিলাম। দেখো বন্ধুরা আমি কি করছি, 2টো ভাগ করে ব্যাটার নিয়ে নিলাম। এইবার দেখো ফুড কালারটারে আমি 1 ফোঁটা দেবো, এর মধ্যে 1 ফোঁটা আমি ফুড কালার দিয়ে নিলাম, আর একটা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো কালারটা লাল হয়ে গেল, কি সুন্দর কালার এসছে। এই যে একটুখানি ফুড কালার দিলে কিচ্ছু হয় না, কালার সুন্দরের জন্য এটা করে। বেসনকে এইভাবে ফাটিয়ে দিলাম। মিষ্টির দোকানে যেরকম লাল সবুজ সব কালার দেওয়া, হলুদ কালার দেওয়া বেশ বোঁদেগুলো থাকে না, আমি একদম অরিজিনাল সেরকম কালার আনবো। দেখেন আমি এখানে একটা লাল কালার গুলে নিলাম, এবার এখানে একটা আমি সবুজ কালার গুলবো। এখানে আমি সবুজ কালারও অল্প একটু দিয়ে নিচ্ছি। দেখো এটা সবুজ কালার হবে, তাহলে লাল কালারটা এবার করে নিচ্ছি। কি সুন্দর একটা কালার এসছে, এগুলো লাল হলুদ সবুজ নানান কালারের থাকে না, বেশ ওই রকমই হবে, একদম দোকানের মতন।
এটার সঙ্গেই আমি রেখে দিলাম একসঙ্গে। কি সুন্দর কালার এসছে। সবুজ কালারটা আমি একদম অল্প দিয়েছি, যার জন্য কি সুন্দর। এই দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি 2 বাটি বেসন নিয়েছি। 2 বাটি বেসনের থেকে আমার 2 থালা দেখেন বোঁদে হয়েছে। আমি নানান রঙের বোঁদে একদম রেডি করে নিয়েছি। এই যে 2 বাটি আমি এখানে বেসন নিয়ে গুললাম, দেখলেনি। এই বোঁদেগুলো বানিয়েছি। আবার এই যে এখানে 1 থালা 2 থালা আমার বোঁদে হয়েছে। কি সুন্দর কালারগুলো হয়েছে। এইবার আমি চিনির শিরা করব। চিনির শিরা করে চিনির শিরায় ডুবাবো। এই জন্য এখন শিরাটা রেডি করে নিই। দেখেন মাপটা দেখতে হবে, কিন্তু আমি মাপটা কিরকম দেখিয়েছি। এই যেই বাটিটা দিয়ে আমি মাপ নিয়েছি সেই বাটিরই আমি এখন চিনিও ভরে ভরে 2 বাটি দেব। 1 বাটি 2 বাটি, ওই বাটিরই 3 বাটি। 1 বাটিতে 1.5 বাটি জল দিতে হয়। তাহলে আমি এখানে 2 বাটিতে 3 বাটি জল দেব। 3 বাটি জল দিলাম। আমি এখন ফুটিয়ে নেব ভালো করে। এলাচ ফাটিয়ে নিয়েছি, এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু রেড কাউ ঘি চামচের মতো। এইতে একটা সেন্ট ভালো হবে আর খেতেও ভালো হবে। চিনি শিরাটা ফুটিয়েছি এমন পর্যায়ে যাতে একটা আঠা আঠা ভাব আসে। বেশ আঠা আঠা হয়েছে, একটু একতার হালকা হালকা একতার হচ্ছে। আমি বোঁদেগুলো এই ফুটন্ত অবস্থায় ঢেলে দিচ্ছি। দেখো বোঁদেগুলো কি সুন্দর কালার এসছে। চিনির শিরাটা ফুটন্ত অবস্থাতেই আমি কিন্তু বোঁদেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার আমি ঢেকে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখছি কিরকম হয়েছে। এক সাইডটা এরকম করে আর এক সাইডটা উল্টিয়ে দিচ্ছি। পুরো দেখেন রসটা পুরো ভেতর দিয়ে খেয়ে নিচ্ছে। একটু একটু আছে, যে নিচেরটাও হয়ে যাবে। কি সুন্দর হয়েছে দেখেন। এই যে কি সুন্দর হয়েছে দেখেন। হ্যাঁ বোঁদে দারুণ বোঁদেগুলা হয়েছে। এইভাবে বোঁদে বানিয়ে নিলে বাড়িতে কোনো আর অসুবিধাই নেই। নিজেরাই বাড়িতে বোঁদে বানিয়ে মন মতন পরিবেশন করাতে পারবেন প্রত্যেককে। বাড়িতে তো গুরুর নাম দিচ্ছি। আমার বাড়িতে আজকে অনুষ্ঠান, আমি এই দিয়ে প্রসাদ দিতে পারবো, লুচি আর বোঁদে। আমি এই ভোগের প্রসাদে এটাই দেব। ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।